আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আমি আজকে টিকটকে একটা ভিডিও পোস্ট করছিলাম যে বাইকটা নিছি মাত্র অল্প কিছুদিন হয়। এই বাইকটার মধ্যে কিছু কিছু গুড সাইড এন্ড কিছু কিছু ব্যাড সাইড আমার কাছে লাগছে বাজছে। এন্ড একটা বাইক 1 মাস 1.5 মাস না রাইড করা পর্যন্ত কখনোই বলা যায় না যে বাইকটার মধ্যে কি কি গুড সাইড আর ব্যাড সাইড আছে। যদি আমি পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে চাই, আমি যে কয়েকদিন বাইকটা রাইড করছি এর মধ্যে কয়েকটা ব্যাড সাইড আমার কাছে বাজছে এবং সেটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর গুড সাইড গুলো যদি বলি সেটা পরে বলতে থাকি, ব্যাড সাইড গুলো বলে নেই। ব্যাড সাইডের মধ্যে ফার্স্ট ব্যাড সাইড হচ্ছে, দেখাই বাইকটার মধ্যে বসার পর ফুটরেস্টে পা রাখার পর পাটা আসে এখানে লাগা ধরে, এর কাছে নিয়ে ক্লোজ পাটা আসে ঠিক এইখানে লাগা ধরে, ঠিক আছে। এখানে লাগার পর এইখানে একটা ব্যথা হয়, লং রাইড করলে কিছুটা লং রাইড করলে এখানে একটা ব্যথা সৃষ্টি হয়, ঠিক আছে। এই পাশেও সেম। এন্ড এটা সলভ করার পজিশন আছে, সলভ করা যাবে। ফুটরেস্টটা একটু মাকাচাকা করতে হবে, মাকাচাকা করে আপনাদের দেখাই দেবো কিভাবে কি এটা সলভ করতে হয়। যারা জিপিএক্স ইউজ করেন বা করতেছেন বা করবেন ভাবতেছেন, এটা নিয়ে একটা প্যারা খাইতে হবে আপনার। যদি পা লম্বা থাকে তাহলে বেশি প্যারা খাইতে হবে, যে আমার থেকে একটু হাইট বেশি থাকে। আর যারা হাইট একটু কম তারা হচ্ছে একটু প্যারা কম খাইতে পারেন। আরেকটা প্যারা খাইতে পারেন যারা জিপিএক্স নিয়ে একটা মেন সমস্যা হচ্ছে, মেন ইস্যু হচ্ছে হাইটের, যে বাইকটা আসলে ঠিকঠাক ভাবে পায় কিনা বা পায়ে দুই পায়ে লাগড় দেয় কিনা। তো আমি দেখাই, আমার হাইট হচ্ছে 5 ফিট 9, 9 না 8, 8-এর একটু উপরে আছে সামথিং। তো 5 ফিট 8 ধরেছে, আমি দুই পাশে ইজিলি লাগড় পাইছি, ঠিক আছে। তারপরে আমি আমার বাইকটা 2 আঙ্গুল ডাউন করে নিছি। তারপর ইজিলি নকল পাইতাম, তারপরে আমি 2 আঙ্গুল ডাউন করে নিছি, আমি ইজিলি দু পায়ে আমি এরকম ভাবে ঠিক পজিশন মতো বাইকটা পাইতেছি। যারা হচ্ছে 5 ফুট 8-এর কম আছেন তারা একটু প্রবলেম ফেস করলেও করতে পারেন। 5 ফুট 5 হইলেও আপনারা চালাতে পারবেন, বাট 5 ফুট 8 হইলে ইজিলি বাইকটা রাইড করতে পারবেন নরমালি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে পাটা বাজাদের মানে সিটিং পজিশনে একটু প্যারা আছে, এটা একটু মড করে নিলেই ঠিকঠাক আছে। আর একটা যে প্রবলেমটা আমার কাছে বেশি লাগছে সেটা হচ্ছে, আমি তো আগে জিক্সার রাইড করতাম, এখন শিফট হওয়ার পর যে প্রবলেম বেশি লাগছে, বাইকটার ওজন অনেকটাই বেশি। যারা হচ্ছে আমার মতো হ্যাংলা পাতলা আছেন তাদের জন্য একটু টাফ হয়ে যাবে প্রথম ক্ষেত্রে, বাট যারা স্বাস্থ্যবান আছেন তাদের কোনো প্রবলেম হবে না আশা করি। লং থাকলে যদি খাটো হন তাহলে একটু প্রবলেম ফেস করতে হবে। তো বাইকে একটু ওজন বেশি বেশি ধরা চলে, তো আমার কাছে আমার ক্লিয়ার হয়ে গেছে, কয়েকদিন রাইড করার পর ক্লিয়ার হয়ে যায়। এই হচ্ছে বর্তমান আমি 5-7 দিন রাইড করার পর এই একটা অবস্থা দিতে পারলাম বাইকে, যে এটা একটা প্রবলেমের মধ্যে পড়ে সিটিং পজিশন। সিটিং পজিশন ভালো না হলে বাইকটা লং রাইড করা যায় না, লং রাইডে নিয়ে যাওয়া যায় না। অবশ্যই সিটিং পজিশনটাকে আরো জোসি করতে হবে। আর যারা নেকেড বাইক ইউজ করেন অবশ্যই স্পোর্টিতে আসলে একটু ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা এটা হতে হবে, এটা স্বাভাবিক বিষয়। বাট কিছুদিন রাইড করার পর এটা সয়ে যায় বা ঠিক হয়ে যায়। লুকসের ব্যাপারে যদি বলতে চাই, সেটা আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আগেও দেখছেন, আমার আমার কেনার আগে অনেক আগে আপনারা বাইক দেখছেন, জানেন, শুনেন লুকস কেমন এটা আপনাদের বলে বোঝাতে চাই না। লুকস আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এখন পার্সোনাল ভাবে অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর পাওয়ারের ব্যাপারটা যদি বললাম, পাওয়ার আসলে আছে অনেকটা, তবে এটারে বিল্ড করতে হবে। আর রেস খেলার জন্য রেডি করার জন্য, রেসের জন্য রেডি করতে এটার বিল্ড করতে হবে হাতে করে, ঠিক আছে। তো এটা কিন্তু স্টক অবস্থায় আছে, এটারে বিল্ড করতে হবে। বিল্ড করার পর এটা নিয়ে হচ্ছে একটা রিস্ক দেওয়া যাবে, কত দেওয়া যাবে বলতে পারতেছি না, তবে ভালো একটা রিস্ক দেওয়া যাবে। তবে এটাকে বিল্ড করতে হবে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের বিল্ড করে দেখাবো কিভাবে কি করতে হয়, আপনারা করতে পারবেন। তো এই হচ্ছে বর্তমান বাইকের আপডেট আর আমার জানাশোনা মতে একটা ছোটখাটো রিভিউ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।